তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। তাকে বয়কট করে বিএনপিকে আবারও রাজনীতির মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা বিষয়ে সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কথা জানিয়ে বক্তারা বলেন, লুটপাট আর দুর্নীতি বিএনপির আমলে বিচারের একটি দৃষ্টান্তও নেই, যা আওয়ামী লীগের আছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজন করে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা বিষয়ে সংবাদচিত্র প্রদর্শনীর। এতে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। এ সময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি জামায়াত সহ সব দেশবিরোধীদের চ্যালেঞ্জ এবং বাধাকে অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, খুব সুন্দর সহজ পথে কিন্তু তিনি এগুচ্ছেন না। প্রতিটি পদে পদে তিনি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন। কে করছে বাধার সম্মুখীন? সে ১৯৭১ রাজাকার আলবদর আল শামস আর তাদের সাথে একটি রাজনৈতিক দল বিএনপি। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের মতে, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরে আসতে তারেক রহমানকে বর্জন করতে হবে। আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, তারেক রহমানকে তালাক দিন, তাকে ছেড়ে দেন, নতুবা আপনাদের ধ্বংস এবং ধ্বংস অনিবার্য। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সরকারকে প্রধান শত্রু আখ্যায়িত করার কঠোর সমালোচনাও করেন তিনি। আওয়ামী লীগ এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার, কারণ এই সরকার অসাম্প্রদায়িক সরকার, কারণ এই সরকার উন্নয়নের সরকার। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কথা তুলে ধরে নানক বলেন, বিএনপির আমলে দুর্নীতির বিরুদ্ধে বিচারের একটি দৃষ্টান্তও নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল সাহেব একটি দৃষ্টান্ত দিতে পারবেন? শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।